নিরামিষ অনেক কিছু দিয়েই তো বিষ্ণুভোগ বানানো হয়েছে। আজ বানালাম ছোলা কচু দিয়ে বিষ্ণুভোগ। হরে কৃষ্ণ বন্ধুরা, রাতের বেলা থেকেই ভিডিওটা শুরু করলাম। রাতের বেলা রান্না হচ্ছে রুটি তরকারি, ঘুগনি করছি, আলু আর মটর ছোলা সব একসাথে সেদ্ধ করে নিয়েছিলাম প্রেসার কুকারের মধ্যে। প্রথমে আলুটা জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ভাজছি, তার মধ্যে একটা গোটা টমেটো দিয়ে দিয়েছি, নুন হলুদ দিয়ে দিলাম, এটা ভাজা ভাজা হয়ে গেলে একটু আদাও দিয়ে দিয়েছিলাম। তারপর ওর মধ্যে ছোলা মটর সব দিয়ে আর জল ঢেলে দিয়েছি। না আবার সময় একটুখানি গুঁড়ো মশলা আছে ঘুগনিতে, যেটা দোকানে বিক্রি হয় সেরকম ধরনের গুঁড়ো মশলা একটা বানিয়ে রেখে দিয়েছি। তো ওটা ফুটে গেলে ওর মধ্যে দিয়ে দেবো আর একটু হালকা মিষ্টি দেবো। ধনেপাতা থাকলে ভালো, তো ধনেপাতা নেই, তো যাই হোক ধনে গুঁড়ো দিয়ে করব। আর তারপর গরম গরম রুটি এখন বানিয়ে নিয়েছি, আটা মেখেই রেখেছিলাম, মিষ্টি দিয়ে আম দিয়ে আর একটু স্যালাড হিসাবে শসা কাঁচা লঙ্কা আর কাঁচা ছোলা আবার রেখে দিয়েছি। কোনো ঘুগনি করলে তার উপরে একটু কাঁচা ছোলা দিলে স্যালাডটা খুব ভালো লাগে। তো যাই হোক সব কিছু মিলে প্রসাদ এখন পাচ্ছি। তো খুব সুস্বাদু হয়েছিল ঘুগনিটা, একটু বেশি করে করেছি কালকে আবার একটু পাওয়ার জন্য। তো যাই হোক রুটি করার পর সবাই মিলে এখন প্রসাদ পাচ্ছি। এটা হলো সকালবেলা যে বাজার নিয়ে এসেছিলো, তো কাঁচা লঙ্কাটাকে পরিষ্কার করে রেখেছি। এই বর্ষাকালে তো বোটাগুলো সব নষ্ট হয়ে যায়, টিস্যু পেপার দিয়ে আর ফ্রিজে রেখে দেবো। আর বিষ্ণুভোগ হবে সকালবেলা। বিষ্ণুভোগ তো অনেক রকম করেছি, পনির দিয়ে করেছি, তো আজকে হবে ছোলা কচু দিয়ে। সবার প্রথমে পনির ভেজে নিলাম, পনির আলু আর সয়াবিন যাবে, তার মধ্যে আবার ছোলা কচুটাও যাবে। তো পনিরটা ভাজার পর একটু বেশি করে তেল দিয়ে আগে আলুটা ভেজে নিয়েছি, আলুটাও সেদ্ধ করে নিয়েছি, সয়াবিনও সেদ্ধ করে নিয়েছি, আর ছোলা কচুটা হালকা করে একটু সেদ্ধ করে নিয়েছি। তো সব কিছু সেদ্ধ করে নিলে খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়, তারপর ভগবানকে সেবা দিয়ে প্রসাদ পাওয়া যায়। নাহলে দোকানের মতো সব ছাঁকা তেলে ভাজতে গেলে অনেকখানি সময় লাগে। তো আমাদের তাড়াহুড়োতে রান্না, কিন্তু এই রান্নাই এত সুস্বাদু হয় বলার মতো না। এখন ছোলা কচুটা ভাজছি। তো একটা মিক্সচারে পেস্ট করে নিয়েছিলাম টক দই দিয়ে, সমস্ত কিছু নিরামিষ যা যা আইটেম থাকে সেগুলো দিয়ে পেস্ট হয়েছে, যেমন আদা কাঁচা লঙ্কা টমেটো, তার সাথে একটু ক্যাপসিকাম দেবে, কাজু বাদাম দেবে, তো সব দিয়ে কাজু বাদামটা দিলে একটু গ্রেভিটা ভালো হয়। তারপর টক দইও দিয়েছিলাম। তো সেই মশলাটা ভাজার পর আলু তুলে দিয়েছিলাম, আর যে পাত্রে আমি বিষ্ণুভোগটা করব সেই পাত্রেই একটু এলাচ লবঙ্গ দারচিনি তেজপাতা দিয়ে আর আলু যে মাখার মতো করেছিলাম সেটা দিয়ে দিলাম। তারপর পনির সয়াবিন সব দিয়ে অন্নটা হয়ে গেছিলো। প্রভুজিকে বললাম অন্নটা ঢেলে দিতে, না অনেক বড় হাঁড়ি তো, আর এর মধ্যে ঢালতে খুব অসুবিধা হয়। তো 5 মিনিট মতো ভাপে রান্না করে হয়ে গেছে। এখন ভগবানের ভোগে ধারা প্রভুজি সাজিয়ে দেবে, কেননা বিষ্ণুভোগটা এমনই জিনিস, এদিক ওদিক হয়ে গেলে অন্নগুলো সব কেটে কেটে যাবে, তখন আর তুলতে অসুবিধা হয়। প্রত্যেকটা গোটা গোটা থাকবে, দেখতে সুন্দর লাগবে। তো ভগবানের জন্য থালা সাজিয়ে দিচ্ছে। আর বিষ্ণুভোগ করার জন্য যে যে জিনিস লাগে, মিঠে আতর, গোড়ার জল, কেওড়া জল, এবং বিষ্ণুভোগের আমি একটা মশলাও বানিয়ে রেখেছি, সেটাই এর মধ্যে দিয়ে বানিয়েছিলাম। ভগবানকে ভোগ নিবেদন করেছিলাম মিষ্টি, গন্ধরাজ, লেবু, শসা, কাঁচা লঙ্কা আর টক দই দিয়ে। তো এখন প্রসাদ পাচ্ছি, সত্যি অসাধারণ খেতে হয়েছে। খাওয়া দাওয়ার পর আমি একটু বেরোবো। আজকের মতো ভিডিওটা শেষ করছি। হরে কৃষ্ণ।